দহি বড়া বা দহি ভাল্লা নামটা যাই হোক না কেন, বিকেলের আড্ডায় এর জুড়ি মেলা ভার। আমি উপকরণগুলো একদম ঠিকঠাক গুছিয়ে নিয়েছি। তো চলুন রান্না শুরু করি। রান্নার ফাঁকে ফাঁকে একটু গল্প করতে করতে রেসিপিটা ঝটপট দেখে নিন। দই ভাল্লা রেসিপি বিউলির ডাল দিয়ে তৈরি হয়। আপনারা চাইলে এখানে মুগের ডালও অ্যাড করতে পারেন। তো আমি বিউলির ডাল দিয়েই তৈরি করেছি। তো আজ রেসিপিটা আমি আপনাদেরকে বিউলির ডালে তৈরি করেই দেখাবো। তো চলুন শুরু করি। তো বিউলির ডাল দিয়ে তৈরির এই পদটি নরম তুলতুলে করতে কিছু ছোট ছোট টিপস মাথায় রাখা জরুরি। ডাল তৈরি করা ও ফাটানো সবচেয়ে জরুরি ধাপ। ভেজানো বিউলির ডাল অল্প জল দিয়ে মিহি করে বেটে নিন। তারপরে লবণ ও একটু খাওয়া সোডা দিয়ে এবার আসল কাজ, ডালকে খুব ভালো করে ফেটাতে হবে যতক্ষণ না এটি হালকা ও ফুলে ফেপে উঠছে। ডালের আড্ডার টিপস, ডাল ফাটানোর কিন্তু অনেকটা ব্যায়ামের মতো। হাতের কবজি ব্যথা হয়ে গেলে বাড়ির কাউকে দিয়ে দিন। ভালো ডাল ফাটানো মানেই নরম তুলতুলে বড়া। আমার এখানে ডাল ফাটানো হয়ে গেছে কমপ্লিট। তো আমি দেখে নিলাম বড়াটা ভালোভাবেই উঠে পড়ছে। তো তারপর আমি এখানে একটু মৌরি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তো চলুন, তেলটাও আমার গরম হয়ে গেছে। তেলটা কিন্তু পুরোপুরি গরম করলে হবে না, হালকা একটু গরম করে বড়াটা দিয়ে দিতে হবে, না হলে বড়াগুলো উপর থেকে রেড হয়ে যাবে এবং ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তো আমার বড়াগুলো দেয়া হয়ে গেছে। দেখুন বড়াগুলো কত সুন্দর ফুলে গেছে। তো এগুলোকে আমি উল্টে দেব। উল্টে পাল্টে ধীরে ধীরে 5 থেকে 7 মিনিট আপনারা এটাকে ভেজে নেবেন। আর খুব বেশি ব্রাউন করার দরকার নেই, হালকা একটু কালার আসলেই এগুলোকে উঠিয়ে নেবেন। আমার ভাজা হয়ে গেছে বড়াগুলো। তো হালকা গরম জলে নুন দিয়ে বড়াগুলো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখুন। এতে বড়াগুলো খুব সুন্দর নরম ও তুলতুলে হবে। আর এর সঙ্গে আপনারা চাইলে একটু চিনিও মিক্স করে দিতে পারেন। কেউ জলের ভিতরে চিনি দেয়, কেউ বা দইয়ের মধ্যেও মিক্স করে। তো আমি দইয়ের মধ্যেই মিক্স করি। তো আপনারা চাইলে জলের ভিতরেও একটু চিনি দিয়ে দিতে পারেন। আমার বাকি বড়াগুলোও আমি ওদিকে ভাজতে দিয়ে দিয়েছি। এগুলোকেও সাথে সাথে ভেজে নিচ্ছি। যদিও একদিনে সবগুলো আমি বানাবো না, তো আপনারা চাইলে আমার মতো এইভাবে স্টোর করে রেখে দিতে পারেন। আমি এগুলো স্টোর করার জন্য রেখেছি। তো কত সুন্দর নরম হয়েছে দেখেছেন। টক দইয়ের সাথে আপনার কাছে থাকা চিনি, নুন আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফাটিয়ে নিন। দইটা যেন একদম স্মুথ হয়ে যায়। তো বড়াগুলো আমি জল থেকে তুলে দইয়ের মিক্সচারের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে একটু তেঁতুলের চাটনি ও ধনেপাতার চাটনি দিয়ে দিয়েছি। উপর থেকে একটু আলু ভুজিয়াও ছিটিয়ে দিয়েছি। এতে একটু টেস্টটা ভালো লাগে, উপরে এটা একটু কড়কড় করে, তো ভালো লাগে। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। লাইক করতে ভুলবেন না। আজকের মতো এখানে